প্রথম দিন থেকেই নির্বাচনী প্রচারণায় আমরা শিক্ষার্থীদের কাছাকাছি যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষার্থীদের যখন কাছাকাছি যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের সাড়া অভাবনীয়। আমরা আশা করছি যে শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশে আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা তাদের কাছে যাচ্ছি। আপনারা দেখবেন আমরা আমাদের প্যানেলের ফুল প্যানেল নিয়ে বের হয়েছি নির্বাচনী প্রচারণায় এবং আমাদের অভাবনীয় সাড়া। আমরা মনে করছি যে 11 তারিখে আমাদের প্যানেল সাধারণ শিক্ষার্থীদের ভোটে একদম খুবই সাফল্যমণ্ডিত ভাবে বা অতীত ঐতিহ্য যেরকম ছিল সেই রকম ভাবে আমরা জয়লাভ করব। আর মাত্র একদিন সময় বাকি আছে। আমাদের মোটামুটি 12,000-এর মতো ভোট আছে, তো সময়টা আসলে কম হয়ে গেছে। আর আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, সবার কাছে পৌঁছাইতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এখনো আমার 2-3টা হল কাভার করার বাকি আছে। চেষ্টা করবো আজ এবং কালের ভিতরেই শেষ করতে। আর যে বিষয়টা হলো কি, রিটের যে বিষয়টা, আমি মনে করি অবশ্যই এখানে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ হবে। তবে আমার মনে হয় প্রশাসনের এ ব্যাপারে আরেকটু বেশি ভূমিকা রাখার দরকার ছিল। চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার পূর্বে বিষয়টি যাচাই বাছাই করে দেখার দরকার ছিল, তাহলে হয়তো বা এ ধরনের সমস্যা হতো না। আগামী দিন জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে। শেষ মুহূর্তে আমরা বেশ ভালো প্রচারণা করছি, স্টুডেন্টদের কাছে যাচ্ছি। শিক্ষার্থীরা আমাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছে এবং তারা তাদের প্রত্যাশাগুলো, পরামর্শগুলো আমাদের সাথে শেয়ার করছে। আমরা আসলে চাই আমরা যে ইশতেহারগুলো দিচ্ছি তারা সেগুলো খুব ভালোভাবে নিচ্ছে এবং আশা করি যে সকল কল্পনাকে অবসান ঘটিয়ে আগামী 11ই সেপ্টেম্বর একটি সুন্দর নির্বাচন আমরা দেশবাসীকে উপহার দিতে পারবো এবং পাশাপাশি সেই নির্বাচনের মাধ্যমে আমরা আগামী দিনে জাকসুর জন্য নেতৃত্ব নির্বাচন করব, পাশাপাশি দেশের জন্য আগামী দিনের কান্ডারি নির্বাচন করবেন। প্রচারণা শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি, প্রায় আমাদের হাতে আর একদিন সময় আছে। তো শেষ দিকে আমরা বেশ সাড়া পাচ্ছি। বাট একটা জিনিস নোটিস করলাম আমরা, যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারাও যাদের বিরুদ্ধে তদন্ত চলমান, তারাও প্রচারণায় অংশ নিচ্ছে। আমি মনে করি এটা সম্পূর্ণ প্রশাসনের গাফিলতি। তারা এ ব্যাপারে তারা জানতো এ ধরনের ঘটনা ঘটবে, এজন্য 1 বছর পার হয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনো আসলে আমরা তদন্তের কোনো অগ্রগতি পাচ্ছি না। আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা কিভাবে বিনির্মাণ করতে চাই সেই বিষয়গুলো কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে জাকসু নির্বাচন স্থগিত হচ্ছে, হাইকোর্টে রিট করা হচ্ছে। তো আমরা মনে করি এটি আসলে দীর্ঘ 33 বছর আমরা যে অধিকার থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকারকে আবারও বঞ্চিত করার একটি প্রচেষ্টা। মানে স্টুডেন্টরা আসলে যেসব ইশতেহারগুলো দিচ্ছে সেগুলো আসলে সবগুলো আমাদের অধিকার বলতে পারেন বা আমাদের নিডস বলতে পারেন। সো যখন আসলে জাকসুটা স্থগিত হয়ে যাবে, স্টুডেন্টরা রিপ্রেজেন্ট করতে পারবে না, আর দেখা যাবে যে ওই জিনিসগুলাই আসলে রিপ্রেজেন্ট করবে কোনো পলিটিক্যাল এজেন্ডা, কোনো তাদের কাজের পিছনে কোনো পলিটিক্যাল আইডিওলজি থাকবে। সো স্টুডেন্টদের যে অ্যাকচুয়াল নিড ওইগুলো আসলে ফুলফিল হবে না। অ্যান্ড হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে কাজগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আসলে স্টুডেন্টের সিনেট ভবনে যে সেই রিপ্রেজেন্টটা দরকার আছে। সো এই জন্য আমি মনে করি যে জাকসু নির্বাচনটা হওয়া দরকার এবং এটা আসলে স্থগিত হওয়া দরকার না। আমার মনে হয় যে এই ধরনের গুজবে আমরা কান না দিয়ে আমরা আমাদের আলটিমেট নির্বাচনী প্রচারণা এবং 11 তারিখের যে নির্বাচন, আমাদেরকে এই দিকগুলোতেই ফোকাস করা উচিত।